ঘুরে এলাম 2024 সালের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী থেকে। এবারের ভেন্যু ছিল পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগাঁওতে। গরু, ছাগল, উট, ঘোড়া সহ বিভিন্ন ধরনের পোষা প্রাণীর স্টল ছিল এবারের মেলায়। দর্শনার্থীর উপচে পড়া ভিড়ও ছিল সারাদিন এই মেলাতে। সচরাচর দেখা যায় না এমন উন্নত জাতের ঘোড়া দেখতে ভিড় ছিল বেশ মানুষের। মানুষজন এসে ধরে দেখছিল ঘোড়াগুলোকে। পাশাপাশি উটের প্রতি কিন্তু বেশ আকর্ষণ ছিল এবারের। একজোড়া উট বিক্রি হয়েছে 50 লাখ টাকা এবারের মেলা থেকে। ঘোড়া আর উটের স্টলের পাশেই ছিল মুরগি, কবুতর, কুকুর এবং নানান জাতের পাখির স্টল। এক জোড়া 50,000 টাকা এমন জাতের মুরগিও ছিল এই মেলায়। সুন্দর সুন্দর এই মুরগিগুলোকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে এবারে লোকজন এসেছিল এই মেলাতে। পাশাপাশি টার্কি, কুকুরও ছিল এই মেলায়। নানান জাতের কুকুর দেখতেও ভিড় করছিলেন মানুষেরা। শখ করে আবার কেউ কেউ আদরও করছেন এই পোষা প্রাণীগুলোকে। আমি প্রতি বছরই চেষ্টা করি মূলত এই প্রদর্শনীতে একটু ঘুরে যাওয়ার, কারণ একসাথে এত ধরনের পশু পাখি, কুকুর, বিড়াল এবং গরু, ছাগলের বিভিন্ন ধরনের জাত কোথাও কিন্তু একবারে দেখা যায় না। এই প্রদর্শনীতে আসলে কিন্তু সব ধরনের জাতের পশু পাখিগুলোকে সুন্দরভাবে একের পর এক দেখা যায়। আর শৌখিন পাখির স্টলগুলোতে এত ভিড় ছিল, আসলে আমরা ওখানে যে ছবি তুলবো সেই স্পেসটা পর্যন্ত পাইনি। তারপরও বাজরিকারের কিছু ছবি তুলতে পেরেছিলাম এখানে, সেটাই দেখালাম। এরপরেই কিন্তু ছিল উন্নত জাতের মুরগির বাচ্চা এবং উন্নত জাতের মুরগির খাঁচা। এখানে মূলত দেখানো হয়েছে যে কীভাবে উন্নত জাতের মুরগিগুলোকে খাঁচায় রেখে পালন করা হয় এবং তাদের থেকে ডিমগুলোকে সংগ্রহ করা হয়। বাংলাদেশের আদর্শ একটি মুরগির খামারের ছোট্ট একটি রূপে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই প্রদর্শনীতে। এরপর পরে আমরা চলে এসেছি ছাগলের শেডে। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল, এবং এরপরে কিন্তু একটার পর একটা উন্নত জাতের ছাগলের এই শেড করে রাখা হয়েছে এখানে সুন্দর করে, এবং এগুলোকে যত্ন করার জন্য পর্যাপ্ত লোক ছিল এই প্রদর্শনীতে, যেন এদের কোনো ধরনের কষ্ট না হয়, এবং গরমের জন্য কিন্তু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা ছিল এখানে। ছোট বাচ্চারা কিন্তু ছাগলগুলোকে ধরে বেশ মজা পাচ্ছিল এবং এদের শিং দেখে কিন্তু বেশ অবাক হচ্ছিল, কারণ সচরাচর এত বড় শিংওয়ালা ছাগল কিন্তু বাজারে দেখা যায় না। এবং এগুলো কিন্তু সবই উন্নত প্রজাতির, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আনা নানান জাতের ছাগল। ছাগলের পরে আমরা চলে এসেছিলাম গরু শেডে। এই যে সবগুলো কিন্তু ভুট্টি গরু, এবং ভুট্টি গরুর পর নানান জাতের উন্নত প্রজাতির যে গরুগুলো রয়েছে সেই শেডগুলোতে আমরা চলে এসেছিলাম। এবং ওই সময়টাতে দেখলাম যে একটা গরু বেশ ফ্রেন্ডলি, সে মানুষের সাথে মিশতে খুব পছন্দও করছিল, এবং আমাদের কাছেও ডাকার পর কিন্তু সে চলে এসেছিলো একটু আদর নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের প্রদর্শনীর প্রতি এবং গরু ছাগলের প্রতি যে কতটা আগ্রহ, আমি যদি এই প্রদর্শনীতে না আসতাম আসলে বোঝার কোনো উপায় ছিল না। মানুষ দিয়ে কিন্তু পুরো প্রদর্শনী এরিয়া ভরা ছিল, এবং এখানে কিন্তু গরুর র্যাম্প শো হচ্ছিল, এবং গরুকে প্রদর্শনীর মাঠগুলোতে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রচণ্ড পরিমাণ মানুষের কিন্তু ভিড় ছিল সেই জায়গাগুলোতে, এবং বাইরে স্টলের বাইরে যখন গরুগুলোকে নিয়ে আসা হচ্ছিল, গরুর সাথে সেলফি তোলা, গরুকে একবার ধরে দেখা, এবং গরুর র্যাম্প শো জায়গাটাতে মানুষ গরুর দেখার জন্য এবং ঘোড়দৌড় দেখার জন্য কিন্তু খুব উৎসুক হয়ে বসেছিল পুরোটা সময় জুড়ে। তো গরু এবং ঘোড়ার যে র্যাম্প শো, এটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য ইউনিক একটি আইডিয়া। গত 2 বছর ধরে এই প্রদর্শনীতে কিন্তু এটা হচ্ছে, এবং মানুষের কিন্তু বেশ সাড়া পড়েছে এই প্রদর্শনীগুলোতে।